বিয়ে বাড়িতে এসে যাতে তোমরা ধরা না পড়ো, মানে ক্যালেন্ডারে খেয়ে যাও। ভাই বিয়ে বাড়িতে এসে মাটনের হাড় কে চিবোয়? হাড়গুলো কি নষ্ট করবো বিয়ে বাড়িতে এসে? আনলিমিটেড ফুচকা কিন্তু বিয়ে বাড়িতে হয়, যত ইচ্ছে তত খাও। পুরো সোজা সোজা গালে ঢোকাও, ঠিক আমার মতো। বেশি কথা বলে লাভ নেই, তাদের আর সেটাই, এখানে বেশি কথা বলে লাভ নেই। চলো প্রথমে স্টার্টার ট্রাই করা যাক। হাই গাইস, আজকে তোমাদের আমি দেখাবো কি করে বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়িতে খেতে হয়, তার ফুল প্রুফ ট্রিক্স। বিয়ে বাড়িতে এসে যাতে তোমরা ধরা না পড়ো, মানে ক্যালেন্ডারে খেয়ে যাও, সেই কারণে বেশ কিছু জিনিস তোমাদের ফলো করতে হবে। নাম্বার 1, একটা ভালো ওয়েল ড্রেসে আসতে হবে। সেকেন্ড, এরা একটা ভালো মডেলকে নিয়ে নিতে হবে। তারপর তোমাদের বিয়ে বাড়ি খুঁজতে হবে। আরে শুট করতে গিয়ে না খিদে পেয়ে গেল, তাদের একটা বিয়ে বাড়ি খুঁজতে হবে। আরে সামনেই তো একটা বিয়ে বাড়ি, চলো ওখানে ওটাতেই চলো। যাও। চলো এবার ওপরে যাওয়া যাক, আর ভালো মন্দ খাবো। চলো চলো চলো। তারপর চুপচাপ এরকম ভাবে ভিডিও বানাতে লেগে যাবে তোমরা, যাতে মনে হয় যে তুমি ফুড ব্লগার। তারপর একটু স্টার্টার কাউন্টার থেকে উঁকি ঝুঁকি মারতে না টুকটুক করে খেয়ে নেবে তোমরা। এখানে যখন ঢুকেই পড়েছি তখন এখানে খাবার দাবার কেমন সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো প্রথমে স্টার্টার ট্রাই করা যাক। আর এটা পনিরের আইটেম, বেশ ভালো লাগলো। তারপরে ফিশ ফিঙ্গার, আমার ফেভারিট, তোমার ফেভারিট ফিশ ফিঙ্গার, এটা ট্রাই করা যাক। দারুন, এক কথায় অসাধারণ। একটু স্টার্টার খেয়ে আর মকটেলে গলা ভিজিয়ে চলে এলাম দই বড়া খেতে, আর তারপরেই কিন্তু খাবো ফুচকা। স্টার্টারে তো অনেক রকম আইটেম, ফুচকা, দই বড়া, তারপর আছে পাপড়ি চাট। ইয়ে বাপ, এবারে ঝট করে ফুচকা খাওয়া যাক। আচ্ছা, বিয়ে বাড়িতে কি মানে আনলিমিটেড ফুচকা খাওয়ার কম্পিটিশন হবে? আনলিমিটেড ফুচকা কিন্তু বিয়ে বাড়িতে হয়, যত ইচ্ছে তত খাও, যতক্ষণ না শেষ করতে পারো। কিন্তু বেশি খেয়ে পেট ভরানো যাবে না, তারপরে মাটন আছে। বেশি খেয়ে পেট ভরলে মেইন কোর্সে মাটন খাবো কি করে? ওরে বাস, দারুণ সব ব্যাপার। এদিকে আবার ভেজ কাউন্টার, এইদিকে আবার নন ভেজের কাউন্টার। ওরে এই তো পলানসন ক্যাটারার, তাই বলি। ওরে বাস, কত রকম সব খাবার, না চানা, এদিকে আবার কড়াইশুটির কচুরি, ফিশ ফ্রাই, চিকেনের ভর্তা, সাথে খাসি। এই সিজনে 2-3টে পলানসন সাটিয়েছি, আর একটা সাটিয়ে নি এবার ফ্রিতে, ব্যাপারই আলাদা বস। চলো চলো এবার খাওয়া শুরু করি। চলো। শোনো শোনো শোনো, তোমরা মকটেল, স্টার্টার, ফুচকা টুচকা খাওয়ার পরে কি করবে এবার বলি। তারপরে চলে আসবে একদম মেইন কোর্সে। আর যদি তোমাদের বুফে হয় দেন তোমরা প্লেট নিয়ে চলে যাবে, সাজিয়ে নিয়ে এসে দেখো। এই সবগুলো করার সময় সবসময় মনে রাখবে অল ইজ ওয়েল। কোনো চাপ নেবে না বস, বি কনফিডেন্ট। চুপচাপ মেরে এরকম বি কনফিডেন্টের সাথে হাত যেমন না খাবে, স্যালাড নিয়ে নেবে, ঠিক আছে? তারপর প্লেটটাকে এগিয়ে নিয়ে যাবে। এইসব কিছু খাবো না আমি, একটু ফিশ ফ্রাই খাবো। দাদা ফিশ ফ্রাই দাও একটা, তোলো একটা। যাই করবে বি কনফিডেন্ট, যা বলবে বি কনফিডেন্ট, ঠিক আছে? কোনো ভয় পাবে না। তাহলে একটা ফিশ ফ্রাই কেন, একটা ফিশ ফ্রাই নিয়ে নাও। নিচ্ছি, আটা ফিশ ফ্রাই দাও তো। ঠিক এইভাবে বলবে, ঠিক আছে? চলো, এইসব পনির ফনির নয়। দাও দাদা একটু খাসি দাও, দাও। আহা আহা, এই খাসি আর ফিশ ফ্রাই, আরে রাইস, আর কি চাই গাইস। ক্যাটারিংটা না দারুণ করেছে, রান্নাটা, খাসিটা পারফেক্ট একেবারে। এখানে ছিল নান, আমি অলরেডি খেয়ে ফেলেছি নান। এটা কচুরি, তো কড়াইশুটির কচুরি। আর এখানে ছিল ফিশ ফ্রাই, যেটা আমি অর্ধেকটা খেয়ে ফেলেছি, কারণ এদের ফিশ ফ্রাইটা বেশ ভালোই করেছে। তারপরে ছিল পনির, পোলাও, চিকেন ভর্তা, আর তোমার আমার সবার ফেভারিট মাটন। এটা মারাত্মক খেতে। আর তারপরে আর কিচ্ছু না, পুরো সোজা সোজা গালে ঢোকাও, ঠিক আমার মতো। ভাই বিয়ে বাড়িতে তো মাটনের হাড় কে চিবোয়? হাড়গুলো কি নষ্ট করবো বিয়ে বাড়িতে এসে? মেন কোর্স শেষ, এবার পালা ডেজার্টের। দেখি কি কি আছে। ওরে বাস, কেক আছে, চাটনি, পাঁপড়, এই গাজরের হালুয়া, আর আমার ফেভারিট গোলাপ জামুন।
ডেজার্ট থেকে নিয়ে নিয়েছি কেক, গাজরের হালুয়া আর গোলাপ জামুন। এবার একটু খাই। এটা খেতে দারুণ ছিল বস। আর দেখো এইভাবে গোলাপ জাম খেতে হয়, গরম গরম গোলাপ জাম বেশ। তোমার চোখের মতো। খাচ্ছি আবার ফায়ার পান। মাটন, ফিশ ফ্রাই আর পোলাও এসব দিয়ে জমিয়ে ডিনারটা হলো। সবকটা খাবার দারুণ। আর কেনই বা ভালো হবে না, এসে দেখলাম যে পল এন্ড সন কাটার এদের খাবার তো আগেও ট্রাই করেছি, মনে নেই? এদের খাবার বরাবরই ভালো, স্পেশালি ফাটাফাটি। মাটন। মাটন আর ফিশ ফ্রাই পুরো ভেটকি ফিলে। বেশি কথা বলে লাভ নেই, তাদের আর সেটাই, এখানে বেশি কথা বলে লাভ নেই, বাড়িতে গিয়ে আলোচনা করবো। একদম, চলো, চলো চলো পালাই পালাই পালাই। আইসক্রিম আর পানটা ঠিক খেতে পারি, নাহলে ঠ্যাঙা নিয়ে একটাও বাইরে পড়বে না। আর তোমরা যদি এরকম বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি গিয়ে থাকো, কমেন্টে লিখে জানাও কি কি এক্সপিরিয়েন্স করেছো। আজকের মতো টাটা।